ফণি মিয়ার চিকিৎসার জন্য ফান্ডকালে আগে আমার কথা শুনুন। ভাই উনি বলছে আমাদের তো কলিমে আছে, কোনো সমস্যা নাই, কলিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা কলিমে আমরা সাইমনের জন্য যে সে কাজ করছে। আজকে তো দূর থাকো সাইমন কই, সাইমনের জন্য আত্মটা নাকি, সাইমনের জন্য আত্মটা নাকি আমি তো বলি আমি সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট বিষয়গুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাইনি, কিন্তু আসলে কথা না বলে আর পারতেছি না। আসলে বেশ কিছুদিন যাবৎ মানে বিলাল ভাই প্রকাশ হওয়ার পর থেকেই ফেসবুকের একদম মোড়টাই ঘুরে গেছে। এটা আসলে আমি খারাপ দিক ভালো দিক কোনোটাই বুঝতেছি না। আসলে ফেসবুকের পরিবেশটা একমাত্র নষ্ট করেছে বিলাল ভাই আমি মনে করি, কারণ তার আর্নিং সে যেভাবে প্রকাশ করেছে, আর আমরা বাঙালি যেরকম লুবি তা আসলে আপনারা সবাই জানেন। আমাদের আসলে হুঁশ জ্ঞান নেই, আসলে কিভাবে কি করা যায় এটা আসলে আমরা জানি না, শুধু জানি টাকা ইনকাম করতে হবে। আসলে এই জায়গাটায় কি হয়েছে, এখন নাসা ভাই এবং বিল্লাল ভাই তারা শেরপুরের বড় ধরনের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের মধ্যে কি গেঞ্জাম হয়েছে জানি না। অপরদিকে জুয়েল ভাই এবং বিলাল ভাই তাদের মধ্যে সমস্যা, ওমর ভাই সমস্যা, আসলে সবার সাথেই বিলাল ভাইয়ের কি সমস্যা আমি জানি না। আমি পার্সোনালি বিলাল ভাইকে খুব পছন্দ করি এবং করতাম, এবং শুরু থেকেই তার কন্টেন্ট সম্পর্কে আমি খুবই সতর্ক ছিলাম, এবং শুরু থেকে আমি সে যখন ছোট ছিল তখন থেকে আমি তার কন্টেন্ট দেখে আসছি এবং দেখতেছি এখনো। সে এখন মানবতার ফেরিওয়ালা, আর বর্তমানে মানবতার ফেরিওয়ালা আসলে অনেক হয়ে গেছে। যখন এই মানবতার ফেরিয়াগুলা ছিল না, এর আগে কি অসুস্থ মানুষ ছিল না, এর আগে কি মানুষ অসুস্থ হয়নি, এরকম অসহায় মানুষ ছিল না, তখন তারা কিভাবে চলেছে, হয়তো কষ্ট করে হলে যেভাবে চলেছে, কিন্তু এখন তাদের এই মানবতার ফেরিওয়ালাদের উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে অনেক মানুষ। তারা এখন কিছু না হতেই ছুটে চলে তাদের পেছন পেছন। আপনি দেখেন, আমি অনেকগুলো দেখেছি মানবতার ফেরিওয়ালা, এখন বর্তমানে বিলাল ভাই, নাসা ভাই, জুয়েল ভাই, তারপরে মুজাহির ভাই, আরও আছে রাব্বি ভাই, অনেককেই দেখতেছি এভাবে মানবতার ফেরিওয়ালা করে চলতেছে। কিন্তু এভাবে আসলে কিছু হচ্ছে না। হয়তো বা একজনের উন্নয়ন করতে পারছেন, আরেকজনের উন্নতি করতে পারতেছেন, সমস্যার সমাধান করতে পারতেছেন, কিন্তু এগুলো তো চলতেই থাকবে। আপনারা কয়জনে করবেন এগুলো নিয়ে গ্যাঞ্জাম করে কি লাভ? এই যে দেখুন, মাত্র এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি, এখানে বিলাল ভাই এবং নাসা ভাই দুজনের মধ্যে খুবই তুমুল সমস্যা হয়েছে। যদিও আমি নাসা ভাইয়ের এখানে ব্যবহার ভালো দেখিনি, তার হাতে আর্মস দেখেছি। আসলে এরকম করা ঠিক না, আপনারা ভাই ভাই একই এলাকার, আপনারা শেরপুরের করবো, কিন্তু আপনাদের যে এরকম অবস্থা, আমি আসলে সত্যি দুঃখজনক। আমি আসলে এরকম নিতে পারিনি আপনাদের মধ্যকার এই ধরনের সমস্যাগুলো। আপনারা আসলে এই দিকটা আসলে বর্জন করতে হবে, ফেসবুকের পরিবেশটা ঠিক রাখতে হবে। এভাবে আসলে এমনিতেই অসংখ্য লোক জয়েন করেছে, কিন্তু কারোই কোনো উন্নয়ন হচ্ছে না, সবাই নিচের দিকে যাচ্ছে। আসলে আমি কোনো হিংসা করতেছি না, বিলাল ভাই কোনো ভালো কিছু করে নাই, এভাবে প্রকাশ করে এভাবে কন্টেন্ট ক্রিয়েটর বাড়িয়ে তাদের ফিউচারটাই নষ্ট করে দিয়েছে। অনেক মানুষ আছে যা আসলে তাদের লক্ষ্যটাই চেঞ্জ করে এখন কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে মনোযোগী হয়েছে, অথচ তাদের জিরো। তারা আপনার পাশে যতক্ষণ থাকে ততক্ষণ তার কন্টেন্ট ভালো হয়, আপনি থেকে চলে আসবে তখন কন্টেন্ট শেষ। আসলে এভাবে হয় না, সবাইকে সচেতন হতে হবে এবং মানুষের উদ্দেশ্যে কাজ করতে হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।